পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় রাহুতবাটি করিমপুর নদিয়াবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একদিনই মজলিসে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা মুসলমান সবাই একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 177 এবং কোরআনুল কারীম 30 পারার সূরা ইখলাস সম্পূর্ণটি তেলাওয়াত করেছি এবং হাদিসে নববী থেকে একটি হাদিসের কিছু অংশ আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আপনাদের সামনে এক বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এবং আমি কি বক্তব্য রাখবো সেটা বলে দিলেন আমার মুরব্বী সভাপতি, আমাকে জান্নাত জাহান্নাম এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি জাহান্নাম সম্পর্কে কিছু কথা আজকে তুলে ধরব। আপনারা একটু শুধু আমাকে হেল্প করবেন এইভাবে যে আমি যখন কিছু জিজ্ঞাসা করব আপনারা মুখ খুলে উত্তর দিবেন। একটু বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন একটু ইনশাআল্লাহ। জি, আপনি যদি কথা বলেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতেও সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, অনেকটা পথ জার্নি করে আপনার এলাকায় আপনার গ্রামে এসেছি। আমি সেই হিসেবেই কোরআন থেকে কিছু কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। সমাজে কিছু পাপ কিছু মানুষ জেনে করে, কিছু মানুষ না জেনে করে, আর কিছু মানুষ অলসতা করে করে। তারা পাপকে পাপ মনে করে না, কিন্তু পাপের পেছনে যে শাস্তি রয়েছে এ কথাটা মানুষের যেন মাথায় নাই। খালি মনে করে পাপ, তো পাপ মানে কি? পাপ করলে যে সাজা ভোগ করতে হবে, শাস্তি পেতে হবে, এই চিন্তা, এই চেতনা, এই মানসিকতা আমাদের বড় অভাব। অথচ উমারের মতন ব্যক্তিকে স্মরণ করানো হলো, তিনি হাউমাউ করে কাঁদছিলেন যে ওমর, জাররা পরিমাণ যদি তুমি গুনাহ করো, জাররা মানে বুঝেন? সরিষা পরিমাণ। সরিষার দানা কত বড়? 200 গ্রাম ওজন নাকি? একদম ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র। তো বলছে এই ক্ষুদ্র সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো, এর আঞ্জাম, এর শাস্তি তোমাকে একদিন ভোগ করতে হবে। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষ দুনিয়াতে তুমি চলতে চলতে কত গুনাহ করছো, তাহলে তোমাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। অতএব গুনাহকে ভয় করো, গুনাহকে ঘৃণা করো, গুনাহ থেকে বেঁচে থাকো, অন্যথায় তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। তোমার পালাবার কোনো উপায় থাকবে না। চলেন, এটা লম্বা হাদিস আপনাদের সামনে তুলি। উসামা বিন জায়েদ
এটা লম্বা হাদিস আপনার সামনে তুলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে পাপ করলে কি শাস্তি আপনার জন্য বরাদ্দ রয়েছে। একটা একটা করে বলবো, আপনি একটু করে আমাকে ইশারা দেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এক, নবীজি স্বপ্নে দেখলেন, স্বপ্নে। নবীদের স্বপ্ন ওহী সত্য। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন, এটা সত্য হতে পারে, নাও হতে পারে। আমাদের স্বপ্নের কোনো গ্যারান্টি আছে ভাই? এটা বলুন, আপনারা আছে? নেই। কিন্তু নবীগণ যে স্বপ্ন দেখতেন ওটাই ওহী। ইব্রাহিম স্বপ্নে দেখেছেন ইসমাইলকে জবাহ করা, এটা আল্লাহর তরফে। কার তরফে? আল্লাহর তরফে। অতএব নবীদের স্বপ্ন সত্য। তো চলুন বিশ্ব নবীর একটা স্বপ্ন আপনাদের সামনে তুলে ধরি। নবীজি বললেন, একদিন রাত্রিতে আমি স্বপ্নে দেখলাম, আল্লাহ আমাকে দেখালেন, দুইজন ফেরেশতা এসে আমাকে বলছেন, চলুন চলুন চলুন, ওই যে উঁচা উঁচা পাহাড়, একটু সাউন্ড, উঁচা উঁচা পাহাড়, এই পাহাড়ের দিকে আপনি চলুন, এদিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে। নবীজি বললেন, এত উপরে তো আমি যেতে পারবো না। ফেরেশতারা বললেন, আমরা নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। নবীজিকে নিয়ে যেতে লাগলো দুই বাহুতে ধরে, নবীজি যেতে লাগলেন। যখন নবীজি যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে যেন কাঁদছে। নবীজি বলেন, আমি যখন কান্নার আওয়াজ শুনতে পেলাম, থাকতে না পেরে জিব্রাইলকে বললাম, জিব্রাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্নাকাটি করছে, তুমি বলো কেন তারা বিকট আওয়াজ করছে, আর্তনাদ করছে, জিব্রাইল তুমি বলো। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো আগে চলুন, আরো উপর দিকে পাহাড়ের দিকে চলুন, আপনাকে জানানো হবে এরা কারা, কান্না করে কেন। নবীজি বলেন, আমি যেন আরো উপর দিকে যেতে লাগলাম, হঠাৎ করে আমি যেন জাহান্নাম দেখতে পেলাম। জাহান্নামের ভিতরে কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। পা গুলোকে আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। আর উল্টো করে টাঙানোর কারণে ওদের মুখগুলো, গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিব্রাইল তুমি বলো এরা কারা, কেন তারা কান্নাকাটি করছে, তুমি বলো এরা কারা, যাদের পা গুলোকে আকাশের দিকে, যাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, এরা কারা। জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী শুনেলেন এরা কারা, ওই সমস্ত নাফরমান পাপিষ্ঠ বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রমজান মাসের বেলায়, দিনের বেলায় যারা ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়ে রোজা ছেড়ে দিয়েছিল, রমজান মাসে যারা রোজা রাখতো না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়বে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। অনেক মানুষ, আপনার এই গ্রামটাতে রাহুত গ্রাম, এই গ্রামে আছি কিনা আমি জানি না, তবে আপনারা যারা আছেন তারাই বলবেন আমার সঙ্গে, অনেক মানুষ
রমজান মাসে দিনের বেলায় খাবার খাই, আল্লাহর ফরজ রোজা রাখে না। এরকম মানুষ এলাকাতে নাই মুসলমান? হ্যাঁ, সবই ওরকম। বেশিরভাগ মানুষই আমরা দেখি রমজান মাসে দিনের বেলায় খাবার খাই, একটু লজ্জাও করে না। ঠিক না নাই বলেন ভাই? তাদের জাহান্নাম উল্টো করে টাঙিয়ে রাখা হবে। ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা থাকবে মাটির দিকে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো গালগুলো ফেটে ফেটে টস টস করে জমিনে রক্ত পড়বে। আজকে অনেক মুসলমান রমজান মাসে রোজা রাখে। এদিকে ভাই, এই আমার দিকে দেখেন, অনেক মানুষ রোজা রাখে না। এরকম আলেম ওলামারা যারা আছে, ওকে বলছে, ওই 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 তুই রোজা রাখিস নি কেন রে? এই তুমি রোজা রাখুনি কেন? ও তখন বাহানা করে, হুজুর পেটে খুব গ্যাস। এরকম বাহানা কারণেওয়ালা কিছু আছে না নাই? আপনাদের দিকে মনে হয় নাই? কথা বলছে না যে, হ্যাঁ, উনি যে পেটে খুব গ্যাস। হাজি, আর কিছু কিছু মানুষ এত বেহায়া, এত বেহায়া, রোজা তো রাখেই না, দিনের বেলায় চা দোকানে যে চুরুক চুরুক বিড়ি টান, এরকম মালও আছে। কি বলছেন নাই? লজ্জা শরম আছে? রমজান মাসে চায়ের দোকানে বিড়ি খাচ্ছে গো দিনের বেলা গো, তো আবার ভয় করে না আল্লাহকে। আর সেদিন একটা বলেছি, ওই গয়েস গয়েস কি ছিল, গয়েস গ্রামে, গোয়াস গোয়াস, মনে আছে আপনাদের? ছিলেন তো আপনারা? দুটা ছেলে বিড়ি খেয়েছে, তিনটা ছেলে বিড়ি খেয়েছে, আবার বলছি খানিক শুনেলেন। তিনটা ছেলে বিড়ি খেয়েছে, তো মাঝখানে একটা, দুদিকে দুটা, তো ও রাস্তাতে বিড়ি খেতে খেতে যেছে, এরকম করে মুলবির দিকে ধোঁয়া মারছে। মুলবিকে উড়িয়ে দিলাম তো ধোঁয়াতে। সামনের দিকে মুলবি আসছে, আর তিনটা ছেলে বিড়ি টানছে, দুটো ছেলে মুলবি সাহেবকে দেখে তাড়াতাড়ি বিড়িটা ফেলে দিয়েছে, সম্মান। আর মাঝখানে যে বিয়াদব চ্যাংরা আছে, ও আবার বিড়িটা ফেলছে না, ধোঁয়াটা মুলবির দিকে মারছে। দুদিকে ছেলেকে হোড়া মেরে বলছে, আবে মুলবি সাহেব এসে বিড়িটা ফেল। দূর খ্যাপা, আল্লাহকে থেকে ভয় করি না, তুই মুলবিকে কেন ভয় করবে? বা বলুন, এদের আল্লাহর ভয় আছে? রমজান মাসে বিড়ি টানে, এদের ভিতরে আল্লাহর ভয়। সামনে 20 দিন 18 দিন পরে রমজান আসছে, সবাই রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। নবীজি বলেন, শোনো, জাহান্নামের দিকে আমি যেন আরো এগিয়ে গেলাম। যেতে 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 আমি একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো পানি নাই, ওই নদীতে কোনো দুধ নাই, কোনো জল নাই। ওই নদীতে, নবী বলেন, জাহান্নামে দেখলাম পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, দুর্গন্ধের কারণে দাঁড়ানো যায় না। নবী বললেন, আমি দেখলাম ওই পচা দুর্গন্ধের রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খেতে খেতে, সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠে আসার চেষ্টা করে, কিন্তু উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। এই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে। নবীজি থাকতে না পেরে বলেন, জিবরাইল, মান হাউলাই, এরা কারা? কেন তাদেরকে রক্তের নদীতে, দুর্গন্ধ রক্তের নদীতে চুবানো হয়েছে? জিবরাইল, তুমি বলো। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ। নবী শুনিলেন, এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল, ওই সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। এরা মাথা ঠুকে মরে গেল, আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে? কি করলি তুই ভবে এসে,
মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যারা সুদের টাকা দিয়েছিল, ওই শুধু খানেওয়ালা লেনেওয়ালা, ওদেরকে রক্তের নদীতে জাহান্নামে ফেলা হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। নদিয়ার লোক আপনারা, করিমপুরের মানুষ, আপনারা একটু বলেন মুখ খুলে আমার সঙ্গে, এখন মুসলমানেরা সুদের ব্যবসা করছে কি করছে না ভাই? আপনাদের গ্রামের লোক করে না ভাই? এই এলাকার যারা আছে তারা করে না? এখন ছেলেরা তো করছে, বেটা ছেলেরা মরদ, মেয়েরাও করছে। জি ভাই, এরা মুখ খুলবে না। এরা ভাবছে তো আমাদের তো সর্বনাশ হয়ে গেল। এই কোন বক্তা লিখছে রে ভাই? সবই তো আমাদের বিরুদ্ধে বলছে। এখন মেয়েরা গ্রুপ লোন করে বেড়াচ্ছে। আপনাদের এলাকায় মনে হয় এখনো আসেনি। হ্যাঁ, ওটা ফরজ নাকি জি? হ্যাঁ বলছে, হ্যাঁ ফরজ। ওটাই চলছে এখন। রবিবার দিন খালা ব্যাগ কাঁধে নিয়ে যেছে রাস্তা দিয়ে, তো তিনটা ছেলে মজা করে বলছে, ও খালা কোথায় যাবে গো? বলছে জানিস না রে, সার এসছে। তখন আরেকজন কানে কানে বলছে, সার লয় রে, ওটা সার, ওটা সার লয়, ওটা সার। বুঝতে পারিছেন মনে হয় আমার কথা? আল্লাহ, হাদিসের জগৎ থেকে যদি আপনাকে শোনা অবাক হবেন, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, ওই পাপ তার আমলনামায় চাপানো হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আজকে মুসলমান না হালাল, না হারাম, না সুদ, না ঘুষ, কোনটাকে কেউ যেন পরোয়া করে না। শুনেলেন, 3টা লোক জাহান্নামে রয়েছে। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। 3টা লোক জাহান্নামে রয়েছে। 3টা লোক, একজন নিজের শরীরের মাংসকে কামড়াবে, চিবাবে, আর গাধার মতন চিল্লাবে। নিজের শরীরের মাংস কামড়াবে, নিজের শরীরের মাংস চাবাবে, আর গাধার মতন চিল্লাবে জাহান্নামে। অন্য জাহান্নামীরা বলবে, আল্লাহ হয় ওকে সরিয়ে দেন, না হলে আমাদেরকে সরিয়ে দেন, ওর চিৎকার সহ্য করা যায় না। দ্বিতীয় লোকটাকে, এই দ্বিতীয় নম্বর লোককে, একটা লোক নিজের মুখে রড ঢুকিয়ে দিবে, আঙুল ঢুকিয়ে দেবে, আর টেনে টেনে তার গালকে ফেড়ে ফেড়ে রক্ত বার করবে। 3 নাম্বার লোকটাকে কলসির মতন জাহান্নামে কিছু গর্ত আছে। কলসি বুঝেন আপনারা? এই পেটটা চাওড়া, মুখটা সংকীর্ণ, কলসির মতন কিছু জায়গা, ওতে রয়েছে দুর্গন্ধ সারাপ। দুর্গন্ধ কোনটা? রান্ডি খানার মেয়েদের, পতিতালয়ের মেয়েদের, পেশাখানার মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে একটা দুর্গন্ধ সারাপ বের হবে। দুর্গন্ধ সারাপ, ওই সারাপটা ওই কুয়ার মতন গর্তে, কলসির মতন গর্তে থাকবে। ওতে কিছু নারী, ওতে কিছু পুরুষেরা বুঝবুঝ করে উঠবে আর ডুববে। কিছু নারী, কিছু পুরুষ ওই কলসির মতন জায়গাতে হাবুডুবু খাবে। এই 3টি লোক, এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এরা কারা? 3 জন লোক শুনেলেন কে? একজন চগলখোর,
গ্রামের কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, এর কথা ওর কাছে বলে দ্বন্দ্ব লাগাতো, আমার কথা আপনার কাছে বলে ঝামেলা লাগাতো, ঝগড়া লাগাতো, চুগলখোর লোক এই তিনজনের একজন। দ্বিতীয় আর একজনকে যে মুখ দিয়ে খিস্তি করতো, গালি দিত, নোংরা নোংরা ভাষা বলতো, নিজের মুখকে টেনে 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 পাড়বে। 3 নাম্বার, কলসির মতন দুর্গন্ধ জায়গাতে বুজবুজ করে ডুববে আর উঠবে কারা? নবীজি বলেন শুনে নাও, এরা হলো জানি এবং জানিয়া, ব্যভিচার করনে ওয়ালা ব্যভিচার করনে ওয়ালি, জেনা করনে ওয়ালা জেনা করনে ওয়ালি। এই ব্যভিচারকারীদেরকে জাহান্নামে আল্লাহ চুবিয়ে রাখবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই 3টি পাপ করনে ওয়ালা আল্লাহর জাহান্নামে বাস করবে, এদেরকে আল্লাহ জান্নাত দেবে? এরা বলে না, না দেবে না। এবার কোরআন থেকে আপনাদের বলবো, শোনেন, হাদিসের জগৎ থেকে কোরআনে এলাম। আমার দিকে দেখেন, এটা একটা স্টেজ, আমরা 8-10টা মৌলবি মাওলানা যারা আছি, আর আপনারা 100 মানুষ যার সামনে আছেন, 150 যা আছেন, আমার দিকে দেখেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরাও যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতের ভিতরে কোনো আর টেনশন আছে ভাই? আপনাদের ঘুম আসছে নাকি গো? এটা মুখ খুললে কি জরিমানা লাগবে নাকি ভাই? এটা মুখটা খুলেন না রে ভাই। বলেন, জান্নাতের ভিতরে কোনো টেনশন আছে? কোনো চিন্তা নেই। আমার দিকে দেখেন, আবার কিসের টেনশন? মাশাআল্লাহ, এরকম না হলে হয়। আমাকে আমার এক ভাই বলছিলেন যে নবীর জীবনী বলবেন, তো বলতে গেলে সারা রাত লাগবে, একটু আসবে, একটু ধৈর্য ধরেন। তো কথা কি বলছি দেখেন, জান্নাতীরা জান্নাতের ভিতরে কোন এক জায়গাতে গল্প করবেন, কোনো টেনশন নেই, নো টেনশন, নো চিন্তা। তো আমরা এরকম জান্নাতি লোক, তো আমরা গল্প করছি। জান্নাতীরা গল্প করতে 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 হঠাৎ করে জান্নাতীদের সামনে আল্লাহ জাহান্নাম দেখাবেন, জাহান্নাম পেশ করবেন। যেমন এদিকে নগদে দেখেন, এই যে আমি জলসা করছি, মেয়েরা দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না গো, প্রজেক্টর আছে। জান্নাতীদের সামনে এরকম একটা পর্দা, প্রজেক্টর আল্লাহ দেখাবেন। ওই পর্দাতে কোন ক্যাসেট বাজবে? জাহান্নাম। সবাই বলুন, কি দেখা যাবে? আমরা তো গল্প করছিলাম বিনা চিন্তা বিনা টেনশনে, হঠাৎ যখন জাহান্নাম দেখাবে, আমরা জান্নাতীরা থর থর করে ভয়ে কাঁপতে লেগে যাবে, থর থর করে কাঁপবে। আর আমার দিকে দেখে থাকেন, একজন আর একজনের দিকে তাকাবে, আমি ওনার দিকে তাকাবো, উনি আমার দিকে তাকাবেন, দলিল দিব কোরআন থেকে, আমি ওনার দিকে তাকাবো, উনি আমার দিকে তাকাবেন, এরকম সবাই একজন আরেকজনকে তাকাবে আর বলবে, এই 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 চিনতে পারলেন, চিনতে পারলেন? তখন উনি বলবেন, ওই যে ওই যে ওটা আমার ভাই, ওটা আমার ভাই, ওই যে দেখলাম ভাই আমার, ও জাহান্নামে রয়েছে। উনি বলবেন, এই যে এটা আমার বোন, ওই যে যেটা আমার বোন, তাকেও দেখলাম জাহান্নামে। তখন আমি বলবো, ওই যে ওটা আমার ভাগনা, ভাতিজা, ভাস্তা, ও জাহান্নাম চলে গেছে কেন? জান্নাতীরা আপোষে একটাই কথা বলবে, কেন কেন কিউ, কেন কেন কিউ কেন, কিন্তু কেউ তাদের কোনো কারণ বলতে পারবে না। কোরআনে 29 পারা সূরা মুদাসসিরের 40 থেকে 45 নম্বর আয়াত পড়বেন, তাফসীরে মিলে যাবে, আপনি পাবেন। আমাদেরকে দেখেন, জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, কি ফেরেশতা? দারোয়ান। দারোয়ান বুঝেন কিনা? গেটম্যান, পাহারাদার। জাহান্নামের গেটে একজন ফেরেশতা গেটম্যান রয়েছে, ওই ফেরেশতাটার নাম মালিক। কি নাম? মালিক। এবার আমরা জান্নাতীরা কোনো কিচ্ছু না জেনে না বুঝে এই মালিক ফেরেশতাকে বলবো, ও
জাহান্নামের গেটম্যান ফেরেশতা দারোয়ান, মালিক রে, আমার ভাই, আমার বোন, আমার ভাগনা ভাতিজা ওরা কেন 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 জাহান্নাম গেল, তুমি কারণ জানিয়ে দাও। জাহান্নামের গেটম্যান মালিক ফেরেশতা বলবে, ও জান্নাতি ভাইরা, আমাকে কেন জিজ্ঞাসা করেছ? সরাসরি তোমরা আজকে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, তারা তোমাদের কথা শুনতে পাবে, তোমরা তাদের উত্তর শুনতে পাবে। তোমরা জিজ্ঞাসা করো ওরা কেন 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 জাহান্নাম গেল। এবার আমরা জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে 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 প্রশ্ন করব। কোরআনে আল্লাহ সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, মুজরিমদের যখন জিজ্ঞাসা করা হবে, ওই পাপিষ্ট ব্যক্তিদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকর, কিসের কারণে তোমরা সাকার নামে জাহান্নাম গেলে বলো। ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী ভাইয়েরা, কেন তোমরা জাহান্নাম গেলে? কি কারণে তোমাদের জাহান্নাম দেওয়া হলো? তোমরা কারণটা বলে দাও। জাহান্নামী লোকেরা এবার জান্নাতীদেরকে ডেকে ডেকে কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে, জাহান্নাম যাওয়ার 4টা কারণ। প্রথম নম্বর তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, নামাজ কায়েম করিনি, এরই কারণে আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করে না, যারা নামাজ পড়ে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সবাই বলুন ভাই, এখন নামাজি বেশি না বেনামাজি বেশি গো? অনেক মানুষ নামাজ পড়ে না, ওদের আবার চপার জোর বেশি, ঠিক বললাম না? নামাজ পড়ে না বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ইমান ঠিক আছে। শয়তানের খালাতো ভাই। জি ভাই, ওই যে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, এইরকম লোক আছে। কি বলছেন আপনারা? নাই বলছেন? আল্লাহ। আবার কিছু কিছু লোক বলছে মনীষের নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই তো সুদ খায়, ও মনে হচ্ছে ফেরেশতা জান্নাত থেকে পালিয়েছে, ওর কোনো পাপ নাই। এটা নামাজির পাপ দুটো হতেই পারে, এটা নামাজির গুনাহ হতে পারে না। ও নামাজি গুনাহ করেছে, ওর পাপ তো মাফ হবে রে। আল্লাহ রাসূল বলছেন, এটা নদীতে যদি কেউ 5 বার গোসল করে, ওর শরীরে কোনো ময়লা থাকবে? হ্যাঁ বলুন। সাহাবীরা বলছে না, থাকবে না। বলে যে লোকটা দিনে 5 বার নামাজ পড়ে ওর জীবনেও কোনো গুনাহ থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা নামাজির গুনাহ দুটো হতেই পারে, তোর তো মাফ হবে। তুই যে নামাজি পুরিস না, তোর তো মাফই হবে না, ঠিক কিনা জোরে বলো। ও আবার চপা লড়াচ্ছে, বলছে উনি সাহেব নামাজ পড়ে কি হবে? যারা নামাজ পড়ে ওরাই তো সুদ খায়, ও মনে হচ্ছে ফেরেশতা, ওর কোনো গুনাহ নাই। জি ভাই, সমাজে অনেক মানুষ নামাজই পড়ে না, অথচ জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি হওয়া। কি হওয়া বললাম? বেনামাজি হওয়া। আজকে আপনাদের গ্রামে এদিকে, আজকে এই যে মুসলমান রাহুতবাটি, এই যে মুসলমান গ্রাম, সমাজের কত লোক নামাজ পড়ে? বেশিরভাগ লোক নামাজ পড়ে না কম লোক নামাজ পড়ে? বেশিরভাগ মানুষই নামাজ পড়ে না। আল্লাহ। জাহান্নাম যাওয়ার 2য় নম্বর কারণ শুনে নাও, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, জাহান্নামীরা কেঁদে 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 বলবেন, আমরা এতিম মিসকিনকে খাবার দেই না। একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেন, কে? লোক, লিরাজুলিন, একটা লোক নবীকে জিজ্ঞাসা করছে, আইয়ুল ইসলামে খায়রুন, এই লোকেরা। নবীকে বললেন, হুজুর ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি বলেন?
সবচেয়ে ভালো কাজ কি? নবী বলেন তুতু ইমুত্তাআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেওয়া। বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দেওয়া। ওয়া তাকরাউস সালাম, এবং সালাম দেওয়া আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকে সালাম দেবে, যাকে চেনো না তাকেও সালাম দেবে। তো বিশ্ব নবী বলছেন যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়, এটা হলো ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ। জাহান্নাম যাবে কেন? যারা ক্ষুধার্ত ব্যক্তিকে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিল না, অভাবীকে খাবার দিল না, না দেওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, উপায় রবে না, রবে না। 3 নাম্বারটা শুনে নাও, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বক বক করে বকা, গীবাত করা, গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, বক বক করে পরের নামে দুর্নাম করা। নবী বলেন এ গুণ, আল্লাহ বলেছেন এ গুণ যার থাকবে ওকে সাকার নামে জাহান্নাম দেব, ও জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আপনাদের দিকে চা দোকানে টিভি চলে গো? চলে না? না, আলহামদুলিল্লাহ। মুর্শিদাবাদে চলে, মানে ওটা আবার বলতে হবে। আমি একদিন, আমাকে কষ্ট নেবেন না অন্তরে ভাই, মাপ চেয়েছি আগে। একটা লোক এত বড় বড় দাড়ি, কত বড় বললাম, ওর দাড়ি দেখলে মনে হচ্ছে আমি খাবা মুলবি কিনা, নিজেকে সন্দেহ লাগে না, আমাকে মুলবি মনেই করবে না, ওর পাশে যদি কেউ দাঁড়ায়। এত বড় বড় দাড়ি গো, সাদা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। ফজরের সময় মসজিদের পাশে চা দোকান আছে, এদিকে মসজিদে আজান হবে আর চা দোকানে চা আগুন ধরাবে, আর চা নামাজ যেই পড়া হলো, আল্লাহর ভালো ভালো বান্দাগুলো চা দোকানে সুন্নত আদায় করবার লেগে যায়। বুঝতে পারছেন? এত বড় বড় দাড়ি গো। আমি জলসাতে এসেছিলাম, তখন গাড়ি ছিল না, থেকে গেছি, সকালে বাড়ি যাবো, রাখতে যাবে। তো ফজরের নামাজ পড়ে আমি খানিক হাঁটতে একটু বাড়ালাম মসজিদ থেকে, এত বড় বড় দাড়িওয়ালা নামাজি লোক গো, এর বেটি ছেলে লাগছে, ওর সামনে বসে বসে চা খেয়েছে। শয়তান বলছে আল্লাহ আমাকে কেন তুমি বানিয়েছিলা বলো, এরা তো আমার চেয়ে খারাপ। ঠিক বললাম না? নাই বলেন? শয়তান এদেরকে দেখে হাসবে যে আল্লাহ আমাকে কেন বানিয়েছো, এরা তো আমার চেয়ে খারাপ। সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা চায়ের আড্ডাতে হয়। আমি ঠিক বললাম না? একটু হ্যাঁ বলে, ঠিক বলিনি? সবচেয়ে বেশি চায়ের দোকানে গীবাত চলে। আমি প্রমাণ করে দিব আপনাকে, এক্ষুনি দিছি, শুনেলেন। আগামী কালকে সকালে গ্রামের চায়ের দোকানে সব চা খাবে আর বলবে আব্দুর রহমানকে কে নিয়ে এসেছিল বা, ও কোনো বক্তা হলো, উচ্চতে আমাকে মুলি সাহেবই ভালো বলতে পারে। কালকে সকালে গল্প চলবে, এটা বাস্তব রিপোর্ট বললাম আপনাকে। জি, খালি গুজুর গুজুর দুর্নাম চলছে চায়ের দোকানে, আর চা দোকানে গল্প শুরু হয়েছে। আমার দিকে দেখেন, এই কাল জালসা গেছিলি বা? একজন আরেকজনকে বলছে কাল জালসা গেছিলি? বলে না, যাওয়া হয়নি। আরে খাপা, তুই জালসাতে যাসনি রে? কেন? বলে যা হলো না। আরেকটা লোক বুঝি কি হলো? বুঝি তুই যখন যাস না তো শুনতে হবে না। আরে বল না রে কি হলো? বলে আসলেই জানিস না? বলে না। বলে জানিস না তো লক করে থাক। আরে বল না রে ভাই কি হলো? তখন বলছে জানিস রুস্তমের বেটিটা ধরা পড়ে গেছিল। চায়ের দোকানে গল্প শুরু হলো, বলছে রুস্তমের বেটি ধরা পড়ে গেছে। যেই বলছে ধরা পড়ে গেছে, 10টা লোক কান পেতে শুনছে আসলেই নাকি ভাই? তখন এসে বলছে আসলেই নাকি? দেখেন 10টা লোক শুরু হয়ে গেল। তখন ও আর বিপদে পড়ে গেছে, বলে বলো তারপর কি হলো? বলে ছাড়ো না জি ভাই। বলে হইলো কি বলো না। তখন বলছে আবার কি হবে? বিচার হলো। বিচারে কি হবে? বাস এই তো শুরু হলো। এর নাম চায়ের আড্ডা। আমি ঠিক বললে একটু হ্যাঁ বলবেন ভাই। ঠিক বললাম না ভাই? সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা চায়ের দোকানে। আর আল্লাহ বলছেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 4টা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে। 3 নাম্বার কারণ হলো অনর্থক গীবাত করা, পরনিন্দা করা, পরচর্চা করা,
পরের দুষ উদ্ঘাটন করা। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য, জাহান্নামী তারা, তাদেরকে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। কারা? যারা সামনে নিন্দা করে, পেছনে পেছনে গীবাত করে। যারা সামনে নিন্দা করে, পেছনে গীবাত করে, ওদেরকে হুতামা নামক জাহান্নাম দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, হুতামা নামক জাহান্নামটা কেমন? নবীজি আল্লাহ কোরআনে বলেন, শোনো, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাহলে এক টুকরা জ্বলন্ত আগুন, ওই আগুনটা মানুষের বুকের উপরে জ্বালানো হবে, মানুষের হৃৎপিণ্ড পর্যন্ত ওই আগুনের কারণে পুরে ছারখার হয়ে যাবে। অতএব গীবাত করা যাবে না। পরনিন্দা যারা করবে, ওদেরকে সাকার নামে হুতামা নামক জাহান্নাম দেবে, ওদের উপায় রবে না, রবে না। 4 নাম্বার কোরআন বললেন, শোনা, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমরা কেন জাহান্নামে এলাম? আমরা পরকাল মানি নাই, আখিরাত মানিনি। পরকাল না মানার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। আজকে বাঁচার উপায় রবে না, রবে না, মিলবে না। তাহলে এই 4টা পাপ করা যাবে, এই 4টা পাপ করা যাবে। এবার আবার হাদিসে চলেন, এবার একটু অন্যদিকে নিয়ে যাব, তবে জাহান্নাম টোটালটা জাহান্নামের উপরে আসছে। এবার চলেন, জাহান্নামী নারী কারা? আবার পুরুষদেরকেও বলবো খানিক পরে। জাহান্নামী নারী কারা, তারপরে বলবো জাহান্নামী পুরুষ কারা। এটা পৃথক পৃথক ভাবে বলবো খানিক। জাহান্নামী নারী কারা? ওইদিকে মেয়েদের একটা জালসা চলছে, দেখছেন? ওটা চলবে, ওটা চলবেই। যে ওইদিকে দেখছেন বক্তা আবার হাসছে কত, দেখেন। এদের জালসা বন্ধ হবে না। শোনেন, জাহান্নামী নারী কারা, এটা মুসলিম শরীফের ভিতরে হাদিসটা পাওয়া যাবে। নবী বলেন, 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, 2 প্রকার মানুষ। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি না। নবী দেখেনি, তার মানে হলো নবীজির জামানায় তারা ছিল, পরে আসবে, পরে আসবে। 2 প্রকার মানুষ। এই 2 প্রকারের মধ্যে দ্বিতীয় নম্বরটা আগে বলবো। ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে গো? শুনেন, 2 নম্বরটা শুনেন। নিসাউন, মহিলা, এক শ্রেণী মহিলা, তারা জাহান্নাম যাবে। বিশ্বনবী বলেন, আমি তাদের দেখিনি। তারা কারা? নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। নবী বলেন, ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ। ওরা পোশাক পিনবে, এরপরও তারা নগ্ন। ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। কাপড় পরার পরও ল্যাংটা, ওরকম মেয়ে ছেলে নাই? দেখবেন, দেখায় আপনাকে। পাতলা কাপড় তো আলাদা, ওটা তো ঢেকে আছে, ওটা তো ঢেকে আছে, ওটা ঢেকেই নাই। আল্লাহ রাসূল বলছেন কাপড় পরে আছে, এরপরে উলঙ্গ, ল্যাংটা। কোনটা খালি দেখায় আপনাকে। এখনকার মেয়েরা শাড়ি কাপড় পিনছে, আপনার দিকে পিনছে না? এদিকে পিনে না, না? এতরি লোক লক্ষ্য করে আছেন, যাবে এটা বুঝতে পারেন আমার বক্তব্য। আল্লাহ, শাড়ি কাপড় পরে, হাফ হাতের ব্লাউজ পরে, কি পরে না? আচ্ছা, কোন মেয়ে যদি শাড়ি পরে, হাফ হাতার ব্লাউজ পরে, ওই মেয়েটার পিঠ, ওই মেয়েটার প্যাট দেখতে পাওয়া যাবে? আপনারা কি বলছেন, যাবে না? প্যান্টও দেখতে পাওয়া যাবে, পিঠও দেখতে পাওয়া
এখন আপনারা এখানে আলেমরা যারা আছেন তারা ফতোয়া তো জানি, কিন্তু আপনারা যারা সাধারণ মুফতি আছেন, মুফতিদের মধ্যে তিনটা ভাগ আছে। একটা হলো ফেসবুকের মুফতি, বর্তমান সময় চলছে ওটা। আর একটা হলো সাধারণ মুফতি, কিচ্ছু বুঝে না তাও ফতোয়া দিচ্ছে। আপনাদের দিকে মনে হয় নাই তো আছে না? তো শুনেন, কোন মেয়ে যদি প্যান্ট আর পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে গো? হবে না। মাশাআল্লাহ, ফতোয়া তো ভালোই আছে জি, মুফতি সাহেব মোটামুটি ভালোই যোগ্যতাপূর্ণ আছে। হাজি, কোন মেয়ে যদি তার পেট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে, দিন তার নয় কারে না। কেন? এটা শত। শুধু পায়ের পাতা, হাতের পাতা, মুখমণ্ডল খোলা রাখতে পারে নামাজের টাইমে, মতান্তরে ইখতিলাফ আছে। বাকি পুরো বডিকে ঢেকে রাখতে, কারণ মেয়েদের পুরো শরীরটাই লজ্জাস্থান, হাদিস আছে। এখন আপনাকে বলি, মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, আপনার পেটিকোট পরেছে, সব তিনটা চারটা কাপড় পরার পরেও ওই মেয়েটার পেট এবং পিঠ দেখতে পাওয়া যায়। নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপর উলঙ্গ। দেখেন মেয়েটা সয়া পড়েছে, ব্লাউজ পরেছে, শাড়ি কাপড় পরেছে, এরপরও পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়। নবী বলেন এই মেয়েটা হলো উলঙ্গ। এরা জান্নাত তো দূরের কথা, নবীজি বললেন এদেরকে জান্নাতের ঘ্রাণও দেবে না, পাবে না, মিলবে না। আমি একটা জলসাতে এই হাদিসটা বলেছিলাম, মেয়েরা বলছে এরকম দাঁড়িয়ে বলছে, ও মুনি সাহেব থামেন বক্তব্য, একটা প্রশ্ন আছে, বক্তব্য পরে শুনবো, আগে ফতোয়া দেন। আজ থেকে আমরা শাড়ি পরবো না, তো কি পিনবেন? ওই যে নাইটি পরবো। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি ম্যাক্সি নাইটি বুঝেন তো? ওগুলো নাইটি পরবো। তো নাইটি পরা কিন্তু ভালো, নাইটিটা ভালো, কারণ নাইটি পরলে পেট পিঠ দেখতে পাওয়া। তো আমি বললাম হ্যাঁ বোনেরা আপনারা নাইটি পরেন, এতেই ভালো, অন্তত পেট পিঠ সব ঢেকে থাকবে। আমার ফতোয়া কার্যকর হয়ে গেছে। পরের বছর আবার দাওয়াত করেছে, ওটা ছিল মসজিদের জালসা, আপনাদের তাবলিগি জালসা। মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, ও আমাকে ঘরে নিয়ে পরের বছর বুঝিয়ে বলছে, হুজুর আপনি তো ফতোয়া দিয়েছেন নাইটি পরতে, খুব ভালো। আমার গ্রামের সব মেয়েরা, প্রায় বেশিরভাগ মেয়েরা নাইটি পরছে, কিন্তু দুঃখ এক জায়গাতে। কি বলেন দুঃখটা কি? যে মেয়েরা নাইটি পরে, ম্যাক্সি পরে, ওরা আবার মাথায় কাপড় দেয় না। এ তো বহুত সমস্যা। আচ্ছা বলুন, ম্যাক্সি পরে যদি মাথায় কাপড় না দেয় কোনো লাভ হবে? এরা কথা বলে লাভ হবে? মানে ওই খালারা বুঝেছে খালি প্যাট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে এইটা কিন্তু ভুলে গেছে। মানে বক্তব্য উল্টা হয়ে গেছে, আমার বক্তব্য কত উল্টা হয়ে গেছে। কিন্তু বলুন, এখন অনেক মেয়ে এর রাহত পার্টিতেও হয়তো বা আছে, ম্যাক্সি পরে ভালো, কিন্তু মাথাতে কাপড় থাকে না, আছে না? না হেনা বলে, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? কি বলছেন না একদম? ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন, বিয়ে হয়নি বাচ্চা হয়ে গেছে গো, নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী বলেন যে মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ পুরুষদেরকে আকর্ষণ করে, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না। শুধু তাই নয়, নবী বলেন জাহান্নামী মেয়েগুলো কারা? যারা চুল বাঁধবে মাথার উপরে, ঝুঁটি বাঁধবে মাথার উপরে, খোপা বাঁধবে মাথার মাঝখানে উঁচু করে। কেমন করে? নবী বলছেন উটের কুচির উপরে, উটের পিঠের উপরে একটা কুচ থাকে,
থাকে না? নবী বলেন উটের কুচির উপরে যেমন উঁচু কুচ আছে, ওই উটের কুচির মতন যারা উঁচু করে ঝুঁটি বাঁধবে ওই মেয়েরা জান্নাতে যাবে না, এদেরকে জাহান্নাম দেওয়া হবে। নবী বলেন আমি তাদেরকে দেখি না। এজন্য মেয়েরা চুল বাঁধবে পেছনে। চুল বাঁধবে কোথায়? এরা বলে না কথা গো, পেছনে বাঁধবে, পেছনে। উঁচু উঁচু করে উটের মতন লয়, ওটা জাহান্নামের লক্ষণ। ওটা কিসের লক্ষণ? এই দুটি বদগুণ যে মেয়েটা থাকবে ওই মেয়েটা জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাত যাবে না। এরা জাহান্নামী নারী। এবার জাহান্নামী পুরুষ কারা? হে রাহুতবাটি নদিয়ার মুসলমানেরা শোনেন, জাহান্নামী পুরুষ কারা? নবী বললেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। কয়জন? তিনজনের জন্য। এক, মধুমিনুল খাম, যারা নেশা পান করে, মদ পান করে, ওই মাতাল গুলোর জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। ও জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। আপনাদের গ্রামগঞ্জে মুসলমান মদ খায়? খায় না? সকালবেলা ঢুলতে দেবো যে 2 বোতল দেন আবার। সকালবেলা ঘুমতু গুটি 2 বোতল ডক 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 করে মেরে দিল। মনে হচ্ছে যে ভিটামিন সি পাবে ওতে নাকি। আল্লাহ, ও ঠেকতে পারে না। আর কিছু লোক খাই চুরুক চুরুক বিড়ি টানে। আপনাদের লোক বিড়ি খায় না? ওটাও খায়। ওটা তো সুন্নতে মুআক্কাদা নাকি? বুঝে? হ্যাঁ বুঝে, হ্যাঁ সুন্নতে মুআক্কাদা। বিড়ি খাও সুন্নতে মুআক্কাদা। আজীব ব্যাপার। আবার কিছু কিছু লোক বুঝে হুজুর পুলিশে যদি বিড়ি না খায় তো পায়খানাই হবে না। ওই রোগও আছে এলাকাতে। আপনাদের কি বুঝে? নাই নাই। তা আমাকে একজন বলছে উনি যে বিড়ি না খেলে পায়খানা হবে না। তা আমি বলছি বাঁদরে কি করে পায়খানা হয়ে যাবে? বাঁদর তো কোনদিন বিড়ি খায় না। তো পার্স কি বাঁদরের চেয়ে কমজোর আছে নাকি? গাল চুটকেছে। মুনিষে কোন দিক গেল কথাটা? পুরো সোজা করেই তো গেল। বলছি বিড়ি না খেলে পায়খানা হবে না। তো বাঁদরের তো পায়খানা হয়েছিল ভাই। বাঁদরকে কোনদিন খৈনি করতে দেখেছেন? খাইনি খাইনি না, কোনদিন করো না, কোনদিন। নবী বললেন জাহান্নামী যারা যারা নেশা পান করে, ওটাও বলবো কোরআন থেকে একটু ধৈর্য ধরেন। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন ওয়াল আক, আক মানে পিতা মাতার অবাধ্য সন্তান। মা বাপকে সম্মান করে না, মা বাপের খেদমত করে না, মা বাপের সঙ্গে ইহসান করে না, এরকম সন্তান আল্লাহর জাহান্নাম যাবে। নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাত হারাম করেছে। 3 নাম্বার শুনে নাও, ওয়াদাইয়ুস, ওয়াদাইয়ুস নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, ওর জন্য জান্নাত হারাম করা হলো, জান্নাত পাবে না, পাবে না। আচ্ছা, দাইয়ুসকে 1 মিনিট লাগবে এটা বলে দিই, নাহলে অসমাপ্ত থাকবে। দাইয়ুসটাকে আপনি নামাজ পড়েন মাশাআল্লাহ, দাড়ি রেখেছেন সুম্মা মাশাআল্লাহ, আরো ভালো। আপনি তাহাজ্জুদ গুজার লোক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুব ভালো। কিন্তু আপনার স্ত্রীটা বেপরদা হয়ে বাজারে মার্কেট করে। আপনার দিকে এরকম মেয়ে আছে? স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না, বেপরদা, অথচ স্বামী কন্ট্রোল করে না। এই স্বামীটার নাম হলো দাইয়ুস। এই স্বামীটার নাম কি? এরা বলে না কথা। দাইয়ুস। আর দাইয়ুস আল্লাহর জান্নাত যাবে না, ওর জন্য হারাম করা হয়েছে। এজন্য নিজের বিবিকে ঢেকে ঢুকে রাখতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনার স্ত্রী যেন বেপরদা না হয়। আমি একটা কথা মাঝখানে বলছি, কেউ মনে কিছু নেবেন না। আমার 2টো বাড়ি আছে, তো 2টা বাড়ি বাজারের কাছে, একদম বাজারের কাছে, অপিন বাজারের সামনে, এবং ডেলি বাজার হয়, ডেলি মার্কেট। আপনাদের এলাকায় এরকম বাজার নাই? ডেলি বাজার হয়? আছে তো, কাঠালিয়া বাজার। হ্যাঁ দেখলাম কাঠালিয়া বাজার লেখা আছে। তো শোনেন, এবার আমি মুলি সাহেব মানুষ, তো
একদিন আসরের নামাজ পড়লাম বাজারে, মসজিদে, জমা মসজিদে। তা আমার সঙ্গে আরো দুটো মুলি সাহেব ছিল। তো বাজার নামাজ পড়ে কোন একটা দোকানের পাশে দাঁড়িয়েছি, ডেলি বাজার। একটা ছেলে ওর বউকে নিয়ে মোটর সাইকেলে করে বাজার করতে এসছে। অনেক লোক বউকে নিয়ে বাজারে যায় না? এগুলো দুশ্চরিত্র পুরুষ, চরিত্র খারাপ। বউ নিয়ে যারা বাজার করতে যায় চরিত্র খারাপ। তো আমি যেটা বলতে চাই সেটা শোনেন। তো বাজারে দাঁড়িয়েছি, দু তিনটা মুলিশে, এরা ছেলে ওর বউকে নিয়ে বাজার করতে এসে, বউটা আবার নতুন বউ, 6 মাস হলো হয়তো। ওর বউ কিনে বাজারে এসছে, আল্লাহর কসম গোটা বাজারের লোক অন্য কিছুই দেখে না, খালি ওর বউটার দিকেই দেখছে। তো দেখবে, কারণ ওর বউটার গায়ে যে শাড়ি আছে, ওটা শাড়ি নয়, ওটার নাম মশারি। মশারি বুঝেন তো? পাতলা ছেলছেলা, কোনটা টেढ़া, কোনটা বেঁকা, কোনটা কেমন, সব বুঝা যাচ্ছে। গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। দেখবে না ভাই? আমরা মুলবি সাহেব হইলাম তো কি হলো যে ভাই, চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে না, আমরা চোখ বাড়িতে রেখে আসতে পারবো? চোখ তো আল্লাহ আমাদেরকেও দিয়েছে ভাই। তো বাজারে যখন আমরা আছি, সবাই যখন দেখছে, মাথাটা আমরা ঘুরিয়ে দিচ্ছি না, আউযুবিল্লাহ, সবাই তাকিয়ে আছে। চোখ নামিয়ে বলছি, আরে ও খ্যাপা আমাদের পরিচিত ছেলে গো, ওটা আমাদের পরিচিত ছেলে, ওর বউলি এই অবস্থা। শোন, তো মোটরসাইকেল দাঁড় করে বউটাকে রেখে আমার কাছে এসে, আমাদের কাছে এসে 3-4 জন মুলি সাহেব ছিলাম। বলেন হুজুর সাহেব, হুজুর বলেন, আমাদেরকে হুজুর বলে, হুজুর বলেন। আমি বলছি, আরে খ্যাপা, বাজারে অনেক দোকান আছে, একটা চাদর কিনে তোর বউর গায়ে দে, গোটা বাজারের লোক তোর বউটার দিকে দেখছে। ও খ্যাপা বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। কত খ্যাপা দেখে, হক আদায় করে বেড়াচ্ছে, নিজে ইচ্ছা করে ওর বউটাকে দেখাইছে। কত বেকুব খালি দেখে নেন। আর আপনাদের কিছু থার্ড ক্লাস মানুষ বলছে না, এরকম না হইলে হয়। বউ কিনে মোটর সাইকেল করে লোককে দেখাইতে গেছে, বলছে যে আমার জিনিস আমি একলাই দেখবো। হক আদায় করে বেড়াচ্ছে এলাকা। জাহান্নামের বিবরণ কোরআনের ভিতরে সূরা নাবা 30 পারার প্রথম সূরার 20 নম্বর আয়াত থেকে রুকু শেষ করে দিবেন, পেয়ে যাবেন। আপনারা বাড়িতে যে মিলিয়ে দেখবেন। আমি কোরআন থেকে একটা একটা করে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম আমি গোপন ফাঁদ বানালাম। জাহান্নাম গোপন ফাঁদ কার জন্য? এটা আব্দুর রহমানের ব্যক্তিগত কথা না, এটা আল্লাহর কথা। সূরা নাবার 20 নম্বর আয়াত থেকে পড়েন, পেয়ে যাবেন কাদের জন্য জাহান্নাম রেডি করা আছে, গোপন ফাঁদ। আল্লাহ এরপরে বলেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য সেই জাহান্নাম। সীমা লঙ্ঘন কারা? মুসলমান, সীমা লঙ্ঘন কারা? আমার দিকে দেখেন, আমি পা তুলি না জলসাতে, দেখাবার জন্য তুললাম। আল্লাহ রসুল বলেছেন, পুরুষেরা টাকনোর উপরে কাপড় পিনবে, পায়জামা, লুঙ্গি, ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট যাই পরেন, পুরুষেরা পরবে টাকনোর, এরা বলে না কথা, উপরে উপরে। আর মেয়েরা কথা পড়বে টাকনোর নিচে। কিন্তু এখন সত্য করে বলেন, মেয়েরা টাকনোর নিচে পড়ছে? ওরা পড়ছে উপরে আর ছেলেগুলো পড়ছে নিচে। তোরা বেটি ছেলে সাজবি নাকি? হ্যাঁ, প্যান্টটাও পড়ছে বাবজি। এখন মেয়েরা জিন্সের প্যান্ট পড়ছে, তাও আবার বাবজি বলছে, বয়স্ক মানুষ বলছে। শোনেন শোনেন শোনেন, আল্লাহ নবী বলছেন পুরুষেরা উপরে, পুরুষেরা পড়ছে নিচে, আর মেয়েদেরকে বলেছে নিচে, ওরা পড়ছে উপরে। উল্টা হয়ে গেছে এখন। ঠিক বললাম না ভাই? বলেন ঠিক বলো না? একে বলা হয় আবা, অস্বীকারী। আল্লাহ রাসূলের সুন্নাতকে কি করলো সে? এরা বলে না, অস্বীকার করলো, অস্বীকার করলো, নাকচ করলো। কিন্তু ইসলাম বলছে না, পুরুষ তোমাকে উপরে পিনতে হবে।
বড় আশ্চর্য লাগছে। এখানে আমি সেরকম ছেলে পেলে দেখতে পাচ্ছি না, হয়তো আমি দেখিয়ে দিতাম। যারা জিন্সের প্যান্ট পরেন খুব ঢিলা ঢালা, এখন জিন্সের প্যান্ট খালি তল দিকে নামে, ঠিক বললাম না বলো? এরা বলে না কথা, নামতে নামতে একদম রাস্তাতে ঠেকে দিয়েছে গো, টাকনু ঠেকে দিয়েছে, ঢেকে একদম মাটিতে ঠেকছে, ঠেকছে না? সেদিন আমি বলেছি, যারা ওরকম নিচে নামিয়ে জিন্সের প্যান্ট পরেন, ওরা যদি নামাজ পড়ে আর ওর পেছনে যদি কেউ নামাজ পড়ে, ওর নামাজ হবে না, নামাজ হবে না। কেন হবে না জানেন? ওর ফুল প্যান্ট এত ঢিলা, ও যখন আল্লাহু আকবার বলে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ওর গোটা পাছাটা দেখতে পাওয়া যাবে। কি বলছেন? হ্যাঁ না বলে? আর ওর পেছনে যে নামাজ পড়বে, এর পাছা যদি দেখে লাই, নামাজ হবে? এখন ছেলেদের ফুল প্যান্ট নামতে নামতে পাছা দেখতে পাওয়া যাচ্ছে গো, আবার অস্বীকার করে, নাকচ করে। আল্লাহ রাসূল বলেন, এজন্য এই আমার দিকে দেখেন, পুরুষেরা লুঙ্গি পরো, পায়জামা পরো, পাঞ্জাবি পরো, যাই পরো, তুমি পিনবে টাকনুর উপরে। আর মেয়ে, আয় মায়েরা, তোমরা পরবে টাকনুর। কিন্তু উল্টা হয়ে গেছে, উল্টা হয়নি গো? বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে। যুগ উল্টায়নি, যুগের মানুষ উল্টে গেছে। ঠিক বলেন, একবার হ্যাঁ না বলেন? যুগ যেটা উঠে আছে, যুগের মানুষ পরিবর্তন হয়ে গেছে। তাই কবি নিজের ভাষায় বলছে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার। ঠিক কিনা জোরে বলে? স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ও মিনত খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 9টায় ফিরবো আমি, রাত 9টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেয়েরা সব প্যান্ট শার্ট, জিন্সের প্যান্ট মেয়েরা পিনছে না গো। মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। না, আবার যারা আল্লাহ রাসূলের সিস্টেম পরিবর্তন করলো, এরাই হলো আবার। এদেরকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ যাদের ব্যাপারে বলছেন, আমি রেডি করে দিয়েছি সীমা লঙ্ঘনকারীদের জন্য। লিত্তাগিনা মাআবা। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামে যখন মানুষেরা যাবে, কতদিন সেই জাহান্নাম থাকবে, কতদিন সেই জাহান্নামে থাকবে? আল্লাহ বলেন, সেই জাহান্নামে তাদেরকে যুগ যুগ ধরে থাকতে হবে। ওদের জাহান্নামে সময় শেষ হবে না। তাই কোরআনে আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে তারা মরবেও না, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না। এরই নাম জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন, জাহান্নামে যখন তোমরা চলে যাবে, জাহান্নামে তোমাদের খাবার কেমন দেওয়া হবে, কেমন খাবার তোমরা খাবে, কি রকম খাবার তোমরা পাবে, শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। ঠান্ডা খাবার আল্লাহ দিবে না, ঠান্ডা
খাবার আল্লাহ দিবে না, ঠান্ডা স্বাদ তারা গ্রহণ করতে পাবে না। জাহান্নামে গরম খাবার আল্লাহ দিবে। কেমন গরম খাবার? আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ফুটন্ত জ্বলন্ত গরম পানি, ফুটন্ত জ্বলন্ত গরম খাবার আল্লাহ জাহান্নামীদেরকে দেবে, ঠান্ডা খাবার দেবে না, পাবে না, মিলবে না। এদিকে আমার দিকে দেখেন একটু, জাহান্নামীরা যখন যাবে জাহান্নামে, ঠান্ডা খাবার তো পাবে না, গরম খাবার। জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, পানি আল্লাহ দিবে না। কলিজা শুকিয়ে পানির কারণে ওদের জিহ্বা বের হয়ে যাবে। আপনারা কুকুর বুঝেন তো? কুত্তা যখন দেখবেন খুব পানি পিপাসা হয়, কুকুরের জিভটা বেরিয়ে যায়, দেখবেন এদিকে লাল লাল করে হিসফিস হিসফিস করে ক্লান্ত হয়ে যায়। জাহান্নামীদের পানি তৃষ্ণা পাবে, কিন্তু পানি পানি বলে চিৎকার করবে, পানি পাবে না। পানির তৃষ্ণার কারণে ওদের কলিজা গলার কাছে চলে আসবে, এরপরও তাদেরকে আল্লাহ ঠান্ডা পানি দেবে না। শুনেন এবার আল্লাহ কি বলবেন? জাহান্নামীরা কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই মহান মনিবের কাছে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। আকাশের দিকে তাকাবে, আকাশে আল্লাহ মেঘ রেডি করবে, বৃষ্টি রেডি করবে। জাহান্নামীদের কলিজা বড় হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আল্লাহ আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে। জাহান্নামীরা আকাশ এবং কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি পেট সহ্য করতে পারবে না। এত গরম খাবার, এমন গরম পানি আল্লাহ জাহান্নামীদেরকে দিবে, জাহান্নামীদের পেট সহ্য করবে না। খাওয়ার সঙ্গে সঙ্গে নারী ভুরি কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, কুলুর খানির মতন দৌড়ে দৌড়ে বেড়াবে। এর নাম জাহান্নাম। জাহান্নামে আরেকটা খাবার দেওয়া হবে, সেটাও বলবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরতে হবে। বাবজি একটা একটা করে উঠে যদি চলে যান, লাস্টের লোক খালি হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরেন। এই গ্রামে দ্বিতীয় বর্ষে জালসা হচ্ছে শুনলাম, এর আগে একবার হয়েছে আর এবার দ্বিতীয়বার। আমি হায়াতে থাকলে আবার হয়তো 11টা অব্দি অসুবিধা আছে আপনাদের? একটু বসেন, উঠিয়েন না। আমার মা জননীরা আপনারাও বসেন, উঠিয়েন না। আল্লাহ রাস্তা আধা ঘন্টা টাইম আপনারা যদি দেন, তাহলে আমি কিছু বলতে পারবো। আছেন তো? একবার বলুন ইনশাআল্লাহ। কিছু লোক যারা নেশা পান করে, আমি তাদের ব্যাপার আর বলবো না, দুবার বলেছি, এবার বললে মারবে যে মুলবি আর কোনো বক্তব্য পাইনি, খালি আমাদের কি হয়েছে। তো শুনেন, খালি আমি এদের শাস্তিটা বলছি এবার। শাস্তি কি দেখেন, জাহান্নামীদেরকে পিটানো হবে, পিটতে পিটতে ওদের শরীর দিয়ে একটা রানের পুঁজ বের হবে। পুঁজ বুঝেন তো? আর পচা দুর্গন্ধ রক্ত, এই দুটা জাহান্নামীদের শরীর থেকে ফেটে পচে বের হবে জাহান্নামীদের শরীর থেকে। আর একটা ফলের কাঁটা, জাক্কুম, এই ফল এবং কাঁটা থাকবে। দুর্গন্ধ পচা রক্ত পচা পুষ খেতে পারবে না, না খাইলেও চলবে না, নিরুপায় হয়ে জাহান্নামে সেগুলো খাবে। নবীজি যখন বললেন, সাহাবীরা বলছেন, হুজুর এই খাবারগুলো কাদেরকে দেওয়া হবে, কেন দেওয়া হবে, এই খাবারের নাম আপনি বলেন। নবীজি তিনটা বলছেন, এই খাবার যারা খাবে ওরা হলো মাতাল, যারা দুনিয়াতে মদ খেয়েছিল, নেশা পান, গাঁজা খেয়েছিল, মদ পান করেছিল, এদেরকে জাহান্নামে এই দুর্গন্ধ পচা রক্ত, পচা পুঁজ এবং কাঁটা যুক্ত ফল খেতে দেওয়া হবে। এই মাতালগুলোকে ভালো খাবার আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। কেন?
প্রশ্ন করবেন কেন? আল্লাহ কোরআনে উত্তর দিয়েছেন, জাযাআউ বিফাকা। কি অন্যায় করেছে এরা, কি পাপ করেছে আল্লাহ। আল্লাহ তখন দুইটি পাপের কথা বলছে, জাহান্নাম দিবে দুই কারণে। এই জায়গায় আল্লাহ বলেন, প্রথম নম্বর কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে না। পরকাল তারা মানে নাই, আখিরাত ভুলে গেছিল। দুনিয়ার রং তামাশাই তারা পরকাল, আখিরাতকে স্মরণ করে দুনিয়া গড়। কারণ আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে যেতে হবে, হিসাবটা তোদের দিতে হবে। পালাবার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য মুসলমান শুনে নাও, আল্লাহর আখিরাত সুসজ্জিত করা আছে। বল তুসিরুনাল হায়াতাই, বাঁচা যাবে না, যাবে না। জাহান্নাম যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ আল্লাহ বলেন ওয়া কুল্লা শাই, আল্লাহ বলেন ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছিল, কোরআনকে মিথ্যা মনে করেছিল, আল্লাহর কালামকে মিথ্যা মনে করেছিল। এর কারণে আল্লাহ এদের জাহান্নাম দেবে, এদের উপায় রবে না, রবে না। একটা প্রশ্ন করছি, উত্তরটা সবাই দেন। আচ্ছা বলুন, কোরআনে কোনো ভুল আছে ভাই? তাকে জাহান্নাম দিব শোনা। দুটি কারণ বলেছি এখানে, আর ওখানে বলেছি কটা? চারটা, এখানে দুটো বললাম। কি করে জাহান্নাম দিব? আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এই গ্রামের ছেলেরা, এই গ্রামের কমিটির লোকেরা গয়াসে গিয়েছিল আমার কাছে, যে বলছে হুজুর আমাদের ডেট ঠিক আছে? আমি বলছি ডায়েরি দেখে বললাম হ্যাঁ 10 তারিখ ঠিক আছে। তাহলে এই গ্রামের জলসার ডেট, সেটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন। তোদের কি কিভাবে জাহান্নামী প্রমাণ করব শোনো। আল্লাহ পরের আয়াতে বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু। কোরআন খাতাটা দেন, খাতাটা দেন, দেখেন এদিকে দেখেন। আপনি নামাজ পড়েছেন, কোথায় নামাজ পড়লেন, কয় ওয়াক্ত নামাজ পড়লেন, কটায় নামাজ পড়লেন, কোন ইমামের পেছনে পড়লেন, কোন মুয়াজ্জিনের আযান শুনলেন, সব কিছু আল্লাহ খাতাতে লিখে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। আপনি জলসাতে এসেছেন, কটার সময় এসেছিলেন, কোন বক্তার ওয়াজ শুনেছিলেন, কি শুনেছিলেন, সব লেখা আছে এই খাতা। আল্লাহ কিয়ামতের দিন বলবেন সব কিছু লেখা আছে। চুরি করেছেন লেখা আছে, জিনা করেছেন লেখা আছে, নামাজ পড়েছেন লেখা আছে, জলসায় গিয়েছিলেন লেখা আছে, কোনটাই গোপন করা হয় না, রবে না। এজন্য আল্লাহ সারা পৃথিবীর মুমিন মুমিনাকে বলছেন কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, নিজের নফসকে বাঁচাও। ওয়া আহলিকুম, তুমি তোমার পরিবার। আপনার মেয়ে বলছে আব্বা আপনি এক্ষুনি বাড়ি আসেন। কেন মা? না আপনি এক্ষুনি বাড়ি আসেন। ঠিক আছে, ফোনটা কেটে দিলেন। আপনি বলছেন আর আধ ঘন্টা শুনে যাও। আবার ফোন করেছে আপনার মেয়েটা, আব্বা এলেন? কেন মা? না আপনি এক্ষুনি আসেন। খুব জোর দিয়ে যখন ডাকবে আপনি তাড়াতাড়ি বাড়ি গেলেন। মা কি হয়েছে? তখন আপনার মেয়েটা বলছে যে করিমপুর আপনার বড় বেটাকে নিয়ে কালকে সকাল 7টার সময় থানাতে হাজিরা দিতে বলেছে। আচ্ছা বলুন, বাপ যদি এই খবরটা শুনে নেয়, বাপ বসে থাকতে পারবে? একটু বলুন ভাই। প্রধানের কাছে যাবে, মেম্বারের কাছে যাবে, এমএলএ এর কাছে যাবে, এলাকার বড় নেতার কাছে যাবে, যাবে কি যাবে না? খালি একটা থানার ফোন যদি তুমি পাগলের মতন ব্যস্ত হও, জাহান্নামের নোটিশ তোমার বাড়িতে ঝুলছে,
তোমার মেয়েটা পর্দা করে না। আল্লাহ বলেন আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও জাহান্নামে, ওই জাহান্নাম থেকে তোমার পরিবারকে বাঁচাও, তুমি নিজে বাঁচো। কোন জাহান্নাম? নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, থেকে দিবেন আগুন নিমে যাবে। কিন্তু পাথরে যদি আগুন ধরিয়ে দেন, কয়লাতে যদি আগুন ধরান, যত ফু দিবেন তত আগুন বেড়ে যায়। ঠিক না জোরে বলেন। আল্লাহ জাহান্নাম কারি দিয়ে, খড় দিয়ে জ্বালাবে না, কাগজ দিয়ে জ্বালাবে না, গাছের ডাল দিয়ে জ্বালাবে না। আল্লাহ বলছে জাহান্নামের লোকরি বানাবো মানুষকে, আর জাহান্নামের লোকরি বানাবো পাথরকে। ওই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, নচেত উপায় রবে না, রবে না, রবে না। ভাই টেনশন হন, জাহান্নামের পরিচয় বলবো, 5-7 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরেন। জাহান্নামী লোক বেশি না জান্নাতি লোক বেশি? 1999 জন জাহান্নাম যাবে, একটা লোক জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। একটা লোক জান্নাতি, 999টা লোক জাহান্নাম যাবে। আফসোস। এরপরও দেখেন জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়। আল্লাহ নবী বলছেন যত মানুষ জাহান্নাম যাবে, যত জিন জাহান্নাম যাবে, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, জাহান্নামের গেটে দরজাতে কোনো অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে জুমা মসজিদে আছে না? জুমা মসজিদে গোটা রাহত বাটির লোক যদি বলে একসঙ্গে ঢুকবো, ভিতরে ঢুকতে পারবে? দুটো লোক ঢুকবে, দুটো দাঁড়িয়ে থাকবে। কিন্তু জাহান্নাম সবাই যাবে। নবী বলছেন বলো যদি একসঙ্গে যাব, তবু দরজায় কোনো অসুবিধা হবে না। বলবেন না সুবহানাল্লাহ? 10 তলা বিল্ডিং এর ছাদে থেকে যদি 10 কেজি ওজনের পাথর নিচে ফেলে দেন, ওই 10 তলা থেকে পাথরটা নিচে পড়তে কয় মিনিট লাগবে ভাই বলেন একটু? কয় মিনিট লাগবে? 5 মিনিট? 2 মিনিট? 2 মিনিট লাগবে? আল্লাহু আকবার। 2-4 সেকেন্ডে পড়ে যাবে। 10 কেজি ওজনের পাথর 10 তলা থেকে কয়েক সেকেন্ডে পড়বে। ঠিক বললাম না ভাই? জাহান্নাম কত গর্ত দেখেন। নবী বলে পৌঁছাতে সময় লাগবে কয় ঘন্টা, কয় দিন? বলে 1 দিন 2 দিন? বলে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস নয়, ওই পাথরটার তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময়। সুবহানাল্লাহ বলবেন। একটানা তলে পৌঁছা মানুষ দিয়ে পরিপূর্ণ করতে পারবে না। জাহান্নাম মানুষ দিয়ে পরিপূর্ণ হবে না। কেন দেখবেন হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সবাই যখন জাহান্নাম চলে যাবে, আল্লাহ বলবেন এই জাহান্নাম তুমি কি পরিপূর্ণ? তো জাহান্নাম তখন বলছে যে আল্লাহ আর কি কিছু আছে? আল্লাহ তার নিজের পা জাহান্নামে ভরে দিবে, জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মানুষ দিয়ে জাহান্নাম পরিপূর্ণ হবে না। আর জাহান্নামের সবচেয়ে নিচে যে থাকবে, ওর নাম মুনাফিক। ওর নাম কি? শোনেন, এবার জাহান্নামের পরিচয় বলছিলাম। হ্যাঁ, চামড়া কত মোটা বললাম? এটা বিশ্বাস হচ্ছে তো আপনাদের? 42 হাত মোটা জাহান্নামীদের শরীরের চামড়া হবে। আমরা মানুষই তো 1 হাত লয় জি ভাই, চামড়া হবে 42 হাত। আরেকটা প্রশ্ন করি, আপনারা বলেন আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন কেউ জানেন? 60 হাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 60 হাত লম্বা আদম আলাইহিস সালাম ছিলেন। এখন যদি 60 হাত লম্বা মানুষটা হতো, এরকম করে মাথা দেখতে হতো, তাও খুঁজে পেত না। ঠিক কিনা জুড়ে বলেন? এরকম করে দেখতে হতো আদম আলাইহিস সালামের মাথা কেরকম। একবার বলুন সুবহানাল্লাহ। দাঁত, দাঁত। নবীজি বলেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? 8 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? চওড়া আছে 4 কিলোমিটার।
পৃথিবীতে মাটির নিচে কত আছে আমরা কেউ জানি না। 8 কিলোমিটার যদি দাঁত হয়, হাজি মাথা তাহলে কত বড় হবে? দাঁত যদি 8 কিলোমিটার হয়, দূর জায়গা হবে একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাঁ কাঁধ। বলুন সুবহানাল্লাহ। ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্ত একটা ঘোড়া 3 দিন এক টানা দাঁড়াবে, চলবে, দাঁড়াবে না, এক টানা নন স্টপ 3 দিন 3 রাত যদি দৌড়ে, ঘোড়া জানেন তো ট্রেনের মতন বেগে দৌড়তে, তাহলে কত বড় হবে তার বডিটা, একবার সবাই বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জায়গাটাকে উরু বলেন, উরু, উরু, রান, রান, মুরগির রান বলে না, এটাকে বলে। নবী বলেন একজন জাহান্নামের রান কত বড়, বিশ্ব নবী বলেছেন বাইদা পাহাড়ের সমান। বাইদা পাহাড় কত বড়? সার্চ করে দেখবেন 39 কিলোমিটার লম্বা। এই জায়গাটা 39 কিলোমিটার। এখান থেকে কি বলছে, ওই বহরমপুর ভাকুড়ি কত কিলোমিটার হবে? 60? কত হবে না, 60 হবে, 60 হয়, 60, 50 ধরিলেন। নবীজি বললেন, কথায় আপনাদের নিয়ে যাই, মানুষটা যদি এত লম্বা হয়, চামড়া যদি এত মোটা হয়, মাথা যদি, দাঁত যদি এত বড় হয়, তাহলে ওই লোকের বসার জায়গা কত বড় হবে? ওয়াইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, জাহান্নামীদের বসার জায়গা কতটা? নবী বলেন মক্কা থেকে মদিনা যতটা, অতটা জায়গা একজন জাহান্নামীর বসার জায়গা। বলুন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা কতটা? 450 কিলোমিটার। এই বসার জায়গা একজন জাহান্নামীর লাগবে। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে শিলিগুড়ি যত দূর, এর চেয়ে বেশি একজনের বসার জায়গা লাগবে। বলুন সুবহানাল্লাহ। ভাইজান চলেই তো যাবেন, 10টা থেকে বাঁচার জন্য কয়েকটা কথা বলুন, শুনেন। 1 নাম্বার, মেয়েদেরকে বলি। আল্লাহ নবী বলছেন আমি মিরাজের রাত্রিতে জাহান্নামের গেটে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, নারী আর নারী। কেন? স্বামীর নাশুকরি করা। জি ভাই, স্বামীর, এরা কথা বলে না। আপনার স্ত্রীকে প্রত্যেক ঈদে একটা দামি শাড়ি দেন, প্রত্যেক ঈদে দেন, এবার রোজার ঈদে একটা কম দামি শাড়ি এনে দিবেন আপনি, তখন কি বলবে জানেন? তোমার কাছে এসে কোনোদিন সুখ পেলাম না, 42টা শাড়ি পচিয়ে দিল গো, খালি একটা খারাপ হয়েছে, বুঝে কোনোদিন সুখ পেলাম না, না শুকরি করে। ঠিক বললাম না? না হ্যাঁ না বলে? বুঝে 42টা পচিয়ে দিয়ে যায়, তোমার কাছে কোনোদিন সুখ পেলাম। খালি বলে দিবেন তোমার বাপটা এরকম মানুষ কেন গো, 3 দিন ভাত দিবেন আপনাকে, 3 দিন ভাত দিবেন, আপনি প্রমাণ করে নেবেন। খালি বলে দিবেন তোমার ভাইটা বেশি ভালো মানুষ নয়, বাস হয়ে গেছে, কি আছে? যা পাবে তাই দিয়ে তোমাকে চালাবে। সাবধান, যদি কোনোদিন বউর বাড়ির ব্যাপারে কিছু বলে দেন, রাতে আলাদা ঘুমাবে না তো গলা টিপে ধরতে পারে। খুব সাবধান। মেয়েরা সবকিছু মানতে পারে, বাপের বাড়ির দুর্নাম মানতে পারে। আমি ঠিক বললাম না ভাই? সব মানবে কিন্তু বাপের বাড়ির দুর্নাম মানবে না। আপনি খিলাবেন, আপনি রাখবেন, সব আপনার, কিন্তু প্রশংসা করতে হবে আপনার ওর বাপের। যাক আলহামদুলিল্লাহ। তো নারী জাহান্নামী কেন? এই হাদিস থেকে বাঁচার জন্য কি বললেন? নবীজি ঈদের মাঠে গেলেন, বুখারী হাদিস, ইয়া মাশান্নামীর তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম হাতিয়ার হলো সাদকা করা, দান করা। বেশি বেশি করে দান ধন করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। আপনি 10টা টাকা হলেও দিবেন। আল্লাহ রাসূল বলেছেন একটা খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে তোমরা বাঁচো। তাহলে সাদকা একটা খেজুর হলেও করতে হয়, করবেন। বলুন ইনশাআল্লাহ। এখনকার মানুষ দান ধনের কথা শুনলে মনে করে জরিমানা করা হলো, দানকে জরিমানা মনে করছে আজকের মুসলমান, এই জন্য সাবধান। এবার মেয়েদের দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়। 2, এবার আপনাদেরকে বলি, শোনেন। আল্লাহ রাসূল বলছেন হে লোকেরা, আস-সাদকাতু বুরহান, তোমরা সাদকা করো, জান্নাতের দলিল তোমাদেরকে দেওয়া হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর
আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। কখন কখন এদিকে নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকের শেষ দোয়া হিসেবে বলবেন, আল্লাহ তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, আল্লাহ তুমি কবরের আযাব থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। নবী বললেন, কেউ যদি বলে দিনে 3 বার অথবা 7 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করবেন। বিশ্ব নবী বলছেন 3 বার যদি হয়ে যায় কমসে কম তোমাকে জাহান্নাম দেওয়া হবে। একটা কথা বলবো, আজকে কেউ মনে কষ্ট নেবেন না। আমি দূর থেকে যখন আসি, গত রাত থেকে সফরে আস্তে আস্তে এই পর্যন্ত এসে পৌঁছালাম, আমি আপনাদের জন্য দোয়া করি। আর এই নদিয়া ডিস্ট্রিক্টে আমি অন্তত করিমপুর এলাকাতে কয়েক বছর থেকে আসি, বছরে 1 বার 2 বার 3 বার 4 বার আসতে হয়, আসি, কিন্তু আমার জন্য খুব কষ্টকর। এতক্ষণ এসে আমি 1 ঘন্টা টাইম ঘুমাতে পাইনি, খালি কোন রকম ঘুমিয়েছি, উঠেন টাইম হয়ে গেছে।